আজ 15ই আগস্ট। পরাধীনতার গ্লানি বড়ই বেদনাদায়ক এবং কণ্টকাপূর্ণ। তাই দেশে দেশে কালি কালি যখনই অত্যাচারের খড়গকৃপা রনিয়া উঠেছে, তখনই বিনয় বাদল দীনেশের মতো একদল চিরতরুণ যুবক নিজেদের জীবনকে দেশ মাতৃকার জন্য উৎসর্গ করে এনে দিয়েছে স্বাধীনতার নতুন প্রভা। আজ 15ই আগস্ট ৭৮তম স্বাধীনতা দিবসে প্রত্যেক ছাত্রছাত্রীকে এবং আগত সকল শিক্ষক শিক্ষিকা বৃন্দকে আটপুর রামকৃষ্ণ মঠ শিক্ষা বিভাগের পক্ষ থেকে স্বাধীনতার একটা শুভেচ্ছা এবং অভিনন্দন। প্রত্যেক অনুষ্ঠানের শুভারম্ভ ঘটে উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে। আজকেও আমরা সেই জায়গা থেকে বিরত থাকবো না। উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হবে আমাদের আজকের প্রভাতী অনুষ্ঠানের প্রভাতী মুহূর্তে আমাদের অনুষ্ঠান। পবিত্র বেদ মন্ত্র পাঠ এবং ঠাকুরমা স্বামীজির প্রণাম মন্ত্র পাঠের মধ্য দিয়ে শুরু হবে আমাদের স্বাধীনতা দিবসের 2024 বর্ষে গণবল অভ্যুদয় প্রকল্পে আটপুর রামকৃষ্ণ মঠ শিক্ষা বিভাগের সাংস্কৃতিক অনুষ্ঠান। বেদ মন্ত্র এবং ঠাকুরমা স্বামীজির প্রণাম মন্ত্র পাঠ করবে সায়ন, দেবাশিস এবং কাশীনাথ। তাদেরকে আমরা মঞ্চে করতালির মধ্য দিয়ে স্বাগত জানাচ্ছি। সায়ন, দেবাশিস এবং কাশীনাথকে তাদের মঞ্চ উপস্থিতির মধ্য দিয়ে আমাদের আজকের এই স্বাধীনতার অনুষ্ঠান যাতে আরো সুন্দর হয়ে উঠুক এটাই কামনা করি। এরপরই থাকছে উদ্বোধনী সঙ্গীত। যারা উদ্বোধনী সঙ্গীতে আছো তোমরা প্রস্তুত হয়ে থাকবে। सहनो भुनाक्तु सहो वीर्यंकर भावहै तेजस्विनावधीतमस्तु मा वीर्यविषावहै। ओम शांति शांति शांति। हरि ओम। संगच्छध्वं संवदध्वं शम्भो मनांसि जानतां देवा भागय्यथा पूर्वे संजानाना उपासते समानो मन्त्रस्समिति समानि समानं मनसः चित्तमेषां समानं मन्त्रमभिमन्त्र एव समानेन वो अभिसा आजुहोमि समानि बाहूति समाना हृदयानि बह समानमस्तु भो मनो यथा आवसु सहासति। ओम शांति शांति शांति। हरि ओम। स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतार वरिष्ठाय रामकृष्णाय ते नमः। यथाग्नेर्दायिका शक्ति रामकृष्णे स्थिता सर्वविद्या स्वरूपां तं शारदं प्रणमाम्यहम्। नमः श्री ज्योतिराजाय विवेकानन्दसूराय सच्चित्सुख स्वरूपाय स्वामिने तापहारिणे राधा भाव प्रमोत्ताय प्रेमोजल मनस्विने भक्तानां च वरिष्ठाय प्रेमानन्दाय ते नमः। আমাদের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা জানাই। চলছে স্বাধীনতা দিবসে রামকৃষ্ণ মঠ আটপুরের শিক্ষা বিভাগের পক্ষ থেকে ছোট্ট একটি অনুষ্ঠান।
এখন উদ্বোধনী সঙ্গীত একই সূত্রে বাঁধিয়াছে পরিবেশন করলে বর্ণিতা, সায়ন্তিকা, অনুষ্কা, অনুশ্রী, সায়ন, দেবাশিস এবং কাশিনা। সকলকে মঞ্চে আহ্বান জানাই এবং সঙ্গতে থাকবে আমাদের সকলের পরিচিত মানিক কর্মকার মহাশয়। চলছে আজকের অনুষ্ঠান। এখন উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করবে এই শিক্ষা বিভাগের ছাত্র এবং ছাত্রীরা। পরবর্তী অনুষ্ঠান আবৃত্তি পাঠ করবে অনুশ্রী হাতি। তুমি প্রস্তুত থাকবে। এখন উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করবে বর্ণিতা, সায়ন্তিকা, অনুষ্কা, অনুশ্রী, সায়ন, দেবাশিস এবং কাশিনা। যে ছেলেটা বস্তা কাঁধে কাগজ কুড়োয় পাড়ায় পাড়ায়, যে ছেলেটা রোজ বাজারে মুরগি কাটে বালক ছাড়ায়, যে ছেলেটা রেস্তোরাঁতে ধুচ্ছে থালা গেলাস বাটি, যে ছেলেটা পায় না আদর কারোর কাছে, ওদের কাছে প্রশ্ন করো, ওরা তো সত্যি জানে স্বাধীনতা কাকে বলে, স্বাধীনতার সঠিক মানে। এখন
স্বাধীনতার সঠিক মানে কি, স্বাধীনতা কি, সেইটা বোঝাতে মঞ্চে আসছে আমাদের মাতৃ রামকৃষ্ণ মঠ শিক্ষা বিভাগের গদাধর ও বুদ্ধর প্রকল্পের ছাত্রী অনুশ্রী হাতুন। করতালির মধ্য দিয়ে মঞ্চে অনুশ্রীকে স্বাগত জানাই এবং এরপরে থাকছে আমাদের মহারাজের মুখনিসৃত স্বাগত ভাষণ। সেই ভাষণ আমরা শুনব। এখন মঞ্চে অনুশ্রী হাতুন। স্বাধীনতা ইন্দ্রজিৎ রায়। স্বাধীন স্বাধীন বলছি সবাই, আমরা মোটেই স্বাধীন নয়। পরাধীনতার শিকল পরে স্বাধীন দেশে ভেসে রয়। স্বাধীন তার যুদ্ধ মোদের হয়নি এত অবসান। যেথায় সেথায় জোর আমজনতা তাই তো দেশের পতাকা আজ ওড়ে না কো পথ পথ। নীল আকাশে ঝাপটে ডানা করছে শুধুই ছটফট। আজও দেশে কাঁদছে অনেক ঘর ছাড়া সন্তানের মা। স্বাধীন দেশে ঘর বেঁধেও ঘরে যারা ফিরল না। ভেদা ভেদে দাবা নলে জ্বলছে আজ শহর গা। মা বোনেদের সুরক্ষা নেই বাইরে যখন বাড়াই পা। দেশটা আজও অগ্নি যুগে ভোটের আগে কিংবা পরে মৃত্যু মিছিল ডাক দিয়ে যায় প্রতিবাদীর পরে পরে। ঘুষের তেলে দেশটা চলে মোদের তেমন বিকার কই। ঘুষো ঘুষি ঘুণ ঘুণে মুখ বুঝে সব তাও সয়। ধর্ম আর রাজনীতিতে চলছে বেচায় হানাহানি। মন্দ ভালো আধার আলোয় চলছে দড়ি টানাটানি। পারছি কোথায় স্বাধীন দেশে স্বাধীন পথে চলতে। স্বাধীন আচার স্বাধীন বিচার স্বাধীন কথা বলতে। আজ প্রভাতে স্বাধীন শুধু নীল আকাশে মুক্ত পাখি। আজও আছে তেমনি স্বাধীন মায়ের কোলে শিশুর হাসি। আমিও তো এমনি ধারার স্বাধীনতা ভালোবাসি। নমস্কার। সকলে করতালির মাধ্যমে অনুশ্রীকে আরো আমরা উৎসাহিত করছি। এখন স্বাগত ভাষণ রাখবেন আমাদের এই শিক্ষা বিভাগের ভারপ্রাপ্ত পূজ্যপাল শ্রীমৎ স্বামী দিব্যপুরুষানন্দজি মহারাজ। ওনাকে মঞ্চের আহ্বান জানাই শিক্ষক শিক্ষিকা এবং সকলের পক্ষ থেকে। চলছে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান। এখন স্বাগত ভাষণ রাখবেন স্বামী দিব্যপুরুষানন্দজি মহারাজ। ओम सहना भवतु सहनौ भुनक्तु सह वीर्यं करवावहै तेजस्विनावधीतमस्तु मा विद्विषावहै। ओम शान्ति हरि ओम। সবাইকে স্বাধীনতা একটু বাড়িয়ে দে। হ্যালো, তাহলে আজকে কততম স্বাধীনতা দিবস? কততম কে বলতে পারবে? ৭৭ না ৭৮? হ্যাঁ, ৭৮তম। ভেরি গুড। তাহলে স্বাধীনতা হয়েছিল, শুধু শিশু শ্রেণী বলবো দেখি পারি না, কোন সালে স্বাধীনতা হয়েছিল বলবো? শিশু শ্রেণী কোন সালে হয়েছিল? শিশু শ্রেণী বলবো কোন সালে?
কে বললো? এই তো বলেছে, হাততালি, জোরে হাততালি। বসো। তাহলে আমরা আজকে স্বাধীনতা দিবসে সবাই সমবেত হয়েছি। তোমরা, আমি ভাবতে পারিনি এতজন আসবে। তোমাদের ছাত্রছাত্রীদের জন্য একটা জোরে হাততালি, জোরে হাতটা জোরে। তাহলে আজকে আমাদের স্বাধীনতা দিবস। তোমরা জানো আজকে সারা ভারতবর্ষে স্বাধীনতা দিবস উদযাপিত হচ্ছে। স্বাধীনতা দিবস কি করে উদযাপিত হয়? হ্যাঁ, জাতীয় পতাকা উত্তোলন করে। এই যে তোমাদের কাছে অনেকের কাছে পতাকা আছে, এটাকে কি বলে? কি বলে? জাতীয় পতাকা। পতাকার 3 রঙের কি কি মানে জানো তো? মাঝখানে চক্রের কি কি মানে জানো তো? সেগুলো আমি বলবো না, এখন বলবে তোমাদেরই ছাত্রছাত্রীর বক্তব্য আছে, শিক্ষকের বক্তব্য আছে, তারা বলবে। আজকে আমি সংক্ষেপে দু এক কথা বলি। আর প্রথমেই তোমাদের সবাই হয়তো অনেক স্বাগত, শুভেচ্ছা। শিক্ষক শিক্ষিকারা যারা এসেছেন, আমাদের ভক্তরা এসেছেন, আমাদের অতিথিরা এসেছেন, সবাইকে আমি আন্তরিক শুভেচ্ছা জানাই, স্বাগত জানাই। আজকে আমাদের এই যে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান, মোটামুটি 1 ঘন্টার অনুষ্ঠান হবে। তোমাদের যেমন হয় নাচ গান কবিতা আবৃত্তি ইত্যাদি। তারপরে আজকে একটা স্পেশাল জিনিস থাকছে, জানো তো সবাই? বলো দেখি। হ্যাঁ, মাংস বানাবে, তার থেকে স্পেশাল খাবার বানাবে। একজন পুলিশ অফিসার আসবে, জানো সবাই? হ্যাঁ, অনেকে পুলিশ হতে চায় তো, তারা পুলিশ হতে চায়। হ্যাঁ, দেখবে পুলিশ অফিসার এসে, পুলিশ অফিসার থাকবে, পুলিশ অফিসার এসে তোমাদের বলবে কি করে পুলিশ হওয়া যায়। এদিকে আমার দিকে তাকাও, আমার দিকে। তা উনি তোমার সাথে একটু গল্প করবেন, তোমাদের ভালো লাগবে। তারপরে আজকে কি হবে? পুরস্কার দেওয়া হবে। কাদের পুরস্কার দেওয়া হবে? হ্যাঁ হ্যাঁ, আর যারা সাইকেল স্ট্যান্ডে সাইকেল ভালো লাগে তাদেরকে আমরা প্রাইজ দেব। আর তার সাথে সাথে তোমাদের জন্য শেষে একটু ছোট টিফিনের ব্যবস্থা আছে, হাতে হাতে দেওয়া হবে। আজকে বসে খাওয়ার ব্যবস্থা, তোমরা সবাই সেটা নেবে। তারপরে মোটামুটি 10টার পরে তোমাদের ছুটি হয়ে যাবে। তো আজকে সারা ভারতবর্ষের সাথে তোমাদের স্কুলগুলোতেও সকালে জাতীয় পতাকা উত্তোলন হয়ে গেছে, অনেক অনুষ্ঠান আছে, পরে থেকে তোমরা চলে যাবে। তো আজকে স্বাধীনতা মানে তোমরা এখন বুঝবে না স্বাধীনতার তাৎপর্যটা কি। ঠিক আছে? একটা মাছকে যদি বলা হয় চান করতে খুব মজা, মাছ বুঝবে? হ্যাঁ, চান করার মজা কারা বুঝবে? হ্যাঁ, মানুষের বুঝবে, তাই তো? মাছে কি বুঝবে? কেন বুঝবে না? কারণ মাছ তো জলেই থাকে। ঠিক সেরকম আমরা স্বাধীন দেশে আছি, স্বাধীনতার মানে আমরা এখন বুঝবো না। আমরা যখন পরাধীন ছিলাম, আমাদের পূর্বপুরুষেরা তারা জানতো স্বাধীনতার মর্ম কি। তারা সেজন্য অনেক আন্দোলন করে, অনেক সংগ্রাম করে আমাদের স্বাধীনতা এনে দিয়েছে। তোমরা জানো স্বাধীনতা যে আমরা স্বাধীন দেশে বাস করছি, তার জন্য হাজার 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 বিপ্লবী প্রাণ দিয়েছিলেন। জানো কয়েকজন বিপ্লবীর নাম বলতে পারবে? কি নাম? নেতাজি সুভাষচন্দ্র, তারপরে ক্ষুদিরাম বসু, তারপরে ভগৎ সিং, তারপরে বিনয় বাদল দীনেশ। এইরকম অসংখ্য বিপ্লবীর রক্ত দিয়েছে। তাদেরকে না ইংরেজরা গুলি করে মেরে দিয়েছিল, অনেকে ফাঁসি দিয়েছিল। ক্ষুদিরামের ফাঁসি জানো তো? তো সেই রকম এত সংগ্রামের পরে কিন্তু আমাদের স্বাধীনতা এসেছে। এবং এই স্বাধীনতার জন্য বিপ্লবীদের পাশাপাশি আর কে বলতো অনুপ্রেরণা জুগিয়েছিলেন? কে বলতে পারবে? কে স্বাধীনতা দিবসের জন্য বিপ্লবীদের অনুপ্রেরণা জুগিয়েছিলেন? বলো বলো বলো। স্বামী বিবেকানন্দ। স্বামী বিবেকানন্দ বিপ্লবীদের কিন্তু উৎসাহ দিয়েছিলেন। তোমরা জানো যখন ব্রিটিশের পুলিশেরা বিপ্লবীদের ধরতো, অবাক করে ধরতো, তখন বিপ্লবীদের কাছে কি পাওয়া যেত? বিপ্লবীদের কাছে কি থাকতো? বোমা পিস্তল তো থাকতো, তার সাথে কি থাকতো?
একটা গীতা থাকতো, গীতা, আর একটা স্বামীজির বই থাকতো। সবাই ভাবতো নিশ্চয়ই স্বামীজি তাদেরকে অনুপ্রেরণা যোগায়। এই জন্য বেলুড় মঠে ইংরেজরা গুপ্তচর পাঠিয়েছিল। কোথায় মহারাজরা যারা বিপ্লবী তাদেরকে এইভাবে সহযোগিতা করে দেখার জন্য। সেখানে ব্রিটিশের অফিসাররা এসছে, আমাদের মহারাজ একটা পোশাক খাইয়ে তার পুড়িয়ে দিয়ে তাই বাড়ি পাঠিয়েছে। তারা দেখলে এটা তো ভালো ভালো, কিন্তু স্বাধীনতার জন্য নেতাজি সুভাষচন্দ্র, ক্ষুদিরাম বসুর সাথে সাথে স্বামী বিবেকানন্দ বিপ্লবীদের অনেক উৎসাহ দিয়েছিলেন। তোমরা বড় হলে অনেক পড়বে। তো স্বাধীনতা দিবসের এই উপলক্ষে আজকে অলরেডি আমাদের একটু দেরি হয়ে গেছে। তোমরা সবাই আজকের এই আনন্দ উপভোগ করো। তোমরা চুপ করে শান্ত হয়ে বসবে, আর এই আনন্দ ঘটনা মুহূর্তে তোমরা অনেক কিছু জানতেও পারবে। তোমাদের মধ্যে কেউ কেউ কিছু বলবেন, আমাদের জীবনীরা বলবেন। তো সবাইকে আবার আমাদের স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানিয়ে আজকে আমার এই বক্তব্য শেষ করছি। নমস্কার, ধন্যবাদ। মহারাজের শ্রীচরণে আমাদের ভূমিষ্ঠ করলাম। মহারাজের প্রত্যেকটি কথা আজকের এই দিনের সঙ্গে অত্যন্ত তার প্রভাবিত। স্বদেশী আন্দোলনে প্লাবিত হল হিমালয় থেকে কন্যাকুমারী। ঠিক তখনই বীর সন্ন্যাসী বিবেকানন্দের জীবন ও বাণীর সঞ্জীবনী সুধারস যেন আরো ত্বরান্বিত করেছে গোটা ভারতবর্ষ। তাই তো বারবার আমরা বলি, ভারতবর্ষ মানে কোন আত্মপারে আকাশ জলরঙের মানচিত্র। সেই ভারতবর্ষের যে সকল বীর বিপ্লবীরা আমাদের মধ্যে শহীদ হয়েছেন, কিন্তু তারা রয়ে গেছেন অমর হয়ে, তাদের শ্রীচরণে প্রণাম জানাতে এখন মঞ্চে আসছে রক্ত নদীর ধারা গান নিয়ে এবং সেই গানের নৃত্যের দাবি নিয়ে আমাদের আটপুর রামকৃষ্ণ মঠ শিক্ষা বিভাগের ছাত্রী বর্ণিতা, সমৃদ্ধি, পৃথা, রিয়া, দিয়া। নৃত্যের আগে আমরা সকলে মিলে একসঙ্গে সমবেত ভাবে বলবো, জয় হিন্দ, ভারত মাতা কি, ভারত মাতা কি। আমরা সেই বিপ্লবীদের শ্রীচরণে প্রণাম জানাবো নৃত্যের মধ্য দিয়ে। পরিবেশিত বর্ণিতা, সমৃদ্ধি, পৃথা, রিয়া, দিয়া। এখন নিত্য রক্ত নদীর ধারা। ও আমার দেশের মানুষ, গাও স্বরাজের গান। এই খুশি থাক সারা জীবন, হৃদয়ে আমরা যারা প্রাণ দিয়েছে বলিদান।
দেখলাম এই মঞ্চে সেই রক্তপ্রবীণ ধারা, যে ধারা আজ আমাদের হৃদয়ে মননে চিন্তাকে গ্রথিত করে আমরা এগিয়ে চলেছি ভারতের স্বাধীনতা দেওয়ার উৎসাহ। স্বাধীনতায় কে বোঝাতে চায়, কে বোঝাতে চায় দাসত্ব শিখর বলকে করিতে পায়, কে করিতে পায়। চলছে স্বাধীনতা দিবসে অনুষ্ঠান শিক্ষা বিভাগের পক্ষ থেকে। এখন একটা আবৃত্তি আমরা শুনে নেব বঙ্গবন্ধু পরিবেশ দাদা হাজার। এখন আবৃত্তি পরিবেশ করবে বঙ্গবন্ধু। পরে আমরা শুনে নেব একটি বক্তব্য প্রস্তুত থাকবে সুপ্রিয়া যারা। এখন আবৃত্তি বঙ্গবন্ধু পরিবেশ বলবেন। বঙ্গমাতা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। পূর্ণিমাকে দুঃখে সুখে বন্ধনে উত্থানে, মানুষ হইতে দাও তোমার সন্তানে। হে স্নেহাত বঙ্গভূমি, তব গৃহ করে চির শিশু করে আর রাখিও না ধরে। দেশ দেশান্তর মাঝে যার যেথা স্থান, খুঁজিয়া লইতে দাও করিয়া সন্ধান। পদে পদে ছোট ছোট নিষেধে ধরে বেঁধে বেঁধে রাখিও না ভালো ছেলে করে। প্রাণ দিয়ে দুঃখ সয়ে আপনার হাতে সংগ্রাম করিতে দাও ভালো মন্দ সাথে। শীর্ণ শান্ত সাধুতম পুত্রদের ধরে দাও সবে গৃহ ছাড়া লক্ষ্মী ছাড়া করে। শান্তি সন্তানের হে মুগ্ধ চরণে রেখেছ বাঙালি করে মানুষ করণে। নমস্কার। বন্ধুটা কথা বলে রেখেছ বাঙালি করে মানুষ করণে। একটা কবিতা মনে পড়বে, তেলের শিশি ভাঙলো বলে কুকুররা করো তোমরা যে শত্রুরা বাংলা ভাগে ভাগ করো তার বেলা। তাই আমাদের দেশকে আমাদের বাংলাকে রক্ষা করতে হবে। আর এখন মঞ্চে স্বাধীনতার খেলায় আমরা হারিয়ে যাব আমাদের ছাত্রী সুপ্রিয়া ধারার বক্তব্যের মতো। সুপ্রিয়াকে মঞ্চে জোরে একটা করতালির মধ্য দিয়ে স্বাগত জানাই এবং এরপর সঙ্গীত চলে চল সবে এই গানটি আমরা শুনব। যারা সঙ্গীতে রয়েছে তোমরা প্রস্তুত হয়ে থাকে। এখন মঞ্চে সুপ্রিয়া ধারা। এখানে উপস্থিত মহারাজকে আমার প্রণাম জানাই। এখানে উপস্থিত সকল শিক্ষক শিক্ষিকাকে আমার প্রণাম জানাই। আজ 15ই আগস্ট নিয়ে আমি কিছু বলবো। আজ স্বাধীনতা দিবস, ভারতের প্রজাতন্ত্রের একটি জাতীয় দিবস। 1947 সালে 15ই আগস্ট ভারত ব্রিটিশ শাসন কর্তব্য থেকে মুক্ত হয়ে স্বাধীনতা অর্জন করে। এই দিনটিকে স্মরণ করে রাখার জন্য প্রতি বছর আগস্ট তারিখটিকে ভারতের স্বাধীনতা দিবস হিসেবে পালন করা হয়। আজ 15ই আগস্ট সমস্ত ভারতবাসীর জীবনে একটা অন্যতম গুরুত্বপূর্ণ দিন। 200 বছর পরাধীনতার জাল ছিঁড়ে আমাদের দেশ ভারতবর্ষ স্বাধীন হয়েছে। এই দিনে শুধুমাত্র ভারতের স্বাধীনতা দিবস হিসেবে উদযাপন করা হয় না, একই সাথে স্মরণ করা হয় ভারতের
আবেগে ভারতবাসীর মন আন্দোলিত হয়ে ওঠে। নমস্কার। একটু রবীন্দ্র ভাষাকে চেষ্টা করছি কিভাবে বক্তব্য পরিবেশন করতে হয় তার সঙ্গে আপনারা শুভকামনা করি। বঙ্গ আমার, জননী আমার, ধাত্রী আমার, আমার দেশ। তুই কিনা মাগো তাদের জননী, তুই কিনা মাগো আমার দেশ। এখন সঙ্গে চলে চল সবে ভারত সন্তান মাতৃভূমি করে আহ্বান। এখন সঙ্গীত পরিবেশন করবে অরুণিমা, শ্রুতি, সুচন্দ্রা, অনুষ্কা এবং অনুশ্রী। পরবর্তী অনুষ্ঠান থাকবে বক্তব্য অনুষ্ঠান। আমাদের সকলের পরিচিত দিদি দেরিতে হতে আপনি একটু প্রস্তুত থাকবেন। এখন সঙ্গীত চলে চল সবে ভারত সন্তান।
সংগ্রামের ইতিহাসে ঘটে গেল বড় পরিবর্তন। সাম্রাজ্যবাদী শক্তিকে নির্মূল করে দিয়ে নতুন ভারত গড়ার অগ্নিমন্ত্রে দীক্ষিত হয়ে আরো একবার নবমন্ত্রে আমরা দীক্ষিত হলাম। বিশু, তুমি যেখানে থাকো মঞ্চের সামনে তাড়াতাড়ি এসো। বিশু, বিশু তুমি যেখানে থাকো তাড়াতাড়ি এসো। অগ্নিমন্ত্রে দীক্ষিত হয়ে সেই নবভারতের নবচেতনায় আরো একবার আমরা ভারত মাকে প্রণাম জানাই। এখন স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে ঘটে গেল বড় পরিবর্তন। সাম্রাজ্যবাদী শক্তিকে নির্মূল করে দিয়ে নবভারত গড়ার জন্য অগ্নিমন্ত্রে দীক্ষিত তরুণরা সেদিন নিলেন অগ্রণী ভূমিকা। আর তাদের মধ্যে বিনয়, মাদক, দীনেশ ছিলেন অন্যতম। তাই আসুন আজকে এই মুহূর্তে রামকৃষ্ণ শিক্ষা বিভাগ প্রাঙ্গণে তাদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে অন্তরের অন্তঃস্থল থেকে শ্রদ্ধা জানানোর জন্য আমরা যে উপনীত হয়েছি সেই জায়গায় দাঁড়িয়ে এখন মঞ্চে বক্তব্য রাখবেন আমাদের সকলের প্রিয় শ্রদ্ধেয় শিক্ষিকা দেবিকা ভট্টাচার্য মহাশয়। বর্তমানে মঞ্চে স্বাগত জানাই আমাদের সম্মানীয় দিদি। প্রথমেই ঠাকুরমা স্বামীজির চরণে প্রণাম জানিয়ে, শ্রদ্ধেয় মহারাজকে আমার প্রণাম জানিয়ে এবং তোমাদের প্রত্যেকের স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানিয়ে আজকে আমি স্বাধীনতা দিবস সম্পর্কে কিছু বলব। 1947 সালের 14ই আগস্ট রাত্রি 12টার ঠিক আগের মুহূর্ত পণ্ডিত জওহরলাল নেহেরু ঘোষণা করলেন, at the stroke of the midnight, when the whole street, India will have life and freedom. অর্থাৎ ঠিক তার পরের দিন 15ই আগস্ট দিল্লি থেকে তিনি ঘোষণা করলেন এবং ভারতের তিরঙ্গা পতাকা উত্তোলন হলো। কিন্তু ভারতের এই পতাকা উত্তোলন, ভারতের স্বাধীনতা শুধুমাত্র 15ই আগস্ট দিনটা নয়, তার আগের পথ চলাটা ছিল অনেকটা কঠিন। সেই গল্পটাই আজকে আমরা করব। 17 শতাব্দী থেকেই ইংরেজরা ভারতে আসতে শুরু করলো, কিন্তু সেই সময় দাঁড়িয়ে ভারতে তাদের উদ্দেশ্য ছিল শুধুমাত্র বাণিজ্য করা। পরবর্তীকালে তাদের উদ্দেশ্য হলো শাসন এবং শোষণ, অর্থাৎ ভারতের অগাধ ধন সম্পত্তি লুণ্ঠন করা তাদের উদ্দেশ্য হয়ে দাঁড়ালো। পরবর্তীকালে একের পর এক বর্ষালের যুদ্ধ, পলাশির যুদ্ধের মাধ্যমে ইংরেজরা ভারতবর্ষে তাদের ঘাঁটি গেড়ে ফেলল এবং শুধু তাই নয়, তারা ভারতবর্ষের মানুষদের ওপর শুরু করলো অকথ্য অত্যাচার। উত্তরাধিকারীহীন সম্পত্তি আস্তে আস্তে বাজেয়াপ্ত করতে শুরু করলো। সেই সময় বক্সারের যুদ্ধ, পলাশির যুদ্ধ তাদেরকে আরো বেশি করে শক্তিশালী করলো জয়লাভের মাধ্যমে। মঙ্গল পাণ্ডের ফাঁসি হলো এবং আস্তে আস্তে ইংরেজরা আরো বেশি করে ভারতবর্ষে শোষকে পরিণত হলো। তারাই হয়ে গেল ভারতবর্ষের আসল রাজা। শুরু হলো অকথ্য অত্যাচার, নীল চাষ না করতে পারলেই হতো চাবুকের ঘা, বেতের ঘা। কিন্তু ভারতবর্ষের নাগরিক এবং এ হচ্ছে মহান দেশ, তার থেকেই উঠে এলো শহীদ ক্ষুদিরাম বসু, যাকে পরবর্তীকালে ফাঁসি দেওয়া হয়েছিল। তারপরে উঠে এলেন মাস্টারদা সূর্য সেন, চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের যিনি প্রধান, প্রীতিলতা ওয়াদ্দেদার, মাতঙ্গিনী হাজরা, ভগৎ সিং, মঙ্গল পাণ্ডে, বাঘা যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়, আশুতোষ দাস। এছাড়াও উঠে এলো আরো নাম এবং আস্তে আস্তে শুরু হলো এক বিপ্লব। 1905 সালে বঙ্গভঙ্গ, ইংরেজরা চাইল ভারতকে ভেঙে দিতে এবং ভারতকে একটি মুসলিম রাষ্ট্রে পরিণত করতে। কিন্তু সেই সময় দাঁড়িয়ে স্বদেশী জিনিস গ্রহণ এবং বিদেশি জিনিস বর্জনের মধ্যে দিয়ে বাংলা এবং ভারতবর্ষের মানুষ বুঝিয়ে দিলেন যে এই দেশ আমার দেশ, আমরা শাসন করব। সেখান থেকেই আমরা পেলাম আমাদের নায়ক নেতাজি সুভাষচন্দ্র বসু, যার নেতৃত্বে আমাদের দেশ আবার ঘুরে দাঁড়ালেন।
তিনি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানে চলে গেলেন এবং সেখান থেকে গঠন করলেন আজাদির ফৌজ। ইংরেজরা বুঝে গেল যে ভারত শাসন করা আর তাদের দ্বারা সম্ভব নয়। ভারতে এত বিপ্লবী, এত মায়ের স্বাধীন ছেলে রক্ত তারা আর দেখতে পারলো না এবং তারা আস্তে আস্তে সিদ্ধান্ত নিল এবার ভারত ত্যাগ করবে। এবং ঠিক তারপরে 1947 সালে 14ই আগস্ট পাকিস্তান এবং 15ই আগস্ট 1947 সালে আমাদের দেশ ভারতবর্ষ স্বাধীনতা পেল। স্বাধীনতা আমরা পেয়েছি বিপ্লবীর রক্তে, বহু মায়ের কোল খালি করে এবং হাজার হাজার মানুষের রক্তের বিনিময়ে। আমরা সর্বদা চেষ্টা করব আমাদের এই স্বাধীনতাকে যেন ধরে রাখতে পারি। ভারত একটি সার্বভৌম সমাজতান্ত্রিক ধর্ম নিরপেক্ষ গণতান্ত্রিক প্রজাতান্ত্রিক দেশ। আমাদের প্রত্যেকের কর্তব্য ভারতবর্ষের জন্য, ভারতবর্ষের রক্ষা, সম্মান রক্ষা, ভারত মাতার রক্ষার জন্য আমাদের প্রাণ সর্বদা বলিদান দিতে প্রস্তুত থাকবে। নমস্কার। আমাদের সকলের পক্ষ থেকে আমাদের সহশিক্ষিকা দেবিকা ভট্টাচার্য মহাশয়কে আমরা আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাই। খুব সংক্ষেপে ভারতের স্বাধীনতা লাভে যে দীর্ঘ সময় আমরা অর্থাৎ ভারতবর্ষে অতিবাহিত করেছি তার সংক্ষিপ্ত ইতিহাসের ঘটনা আমরা শুনলাম। এখন আমরা থাকব আরো একটি নৃত্য অনুষ্ঠানে তেরে মিট্টি মে মিট জায়া এই গানটির মাধ্যমে, এবং অবশেষে দিনান্তে আমরা সকলেই সেই মিশে যাব আমাদের মাতৃভূমির মাটিতে। সেই মাটিকে স্মরণ করতে এখন নৃত্য অনুষ্ঠান তেরে মিট্টি মে মিট জায়া পরিবেশনায় অরুণিমা, শ্রুতি, সুচন্দা, অনুষ্কা এবং অনুশ্রী হাতি আমরা সকলকে মঞ্চে আহ্বান জানাচ্ছি। এখন আরো একটি নৃত্য অনুষ্ঠান তেরে মিট্টি মে মিট জায়া। এরপরে যারা যোগানতে আছো তোমরা প্রস্তুত থাকবে। সমৃদ্ধি পিতা, পণ্ডিতা, মন্দিরা, সায়ন্তিকা তোমরা সকলেই প্রস্তুত থাকবে।
1857 সালে মহাবিদ্রোহের যে দামামা বেজেছিল, সেই মহাবিদ্রোহ থেকেই আমরা স্বাধীনতা আন্দোলনে সামিল হয়েছিলাম। একটা কবিতা খুব মনে পড়ে যাচ্ছে। একটা কথা মনে পড়ে যাচ্ছে, কবিতার একটি লাইন। সুবল বলে, আমরা নাকি অনুন্নত শ্রেণী, আমাদেরকে নিয়ে নাকি সুপার হয় লাগে। জিন্দনে জিন্দনে মোদের দিন কেটেছে কত, গা বছর থেকে মরি বলগুরু মতো, ভাগ মনে দিয়ে মনীষ খাতে মতো যাচ্ছি, আর সফল বেলায় মোহ তোলে মঞ্চ তোলে যাচ্ছি। নাচের তালে নদল বাজে, ধেনে কিতাং ধুতাঙ্গ তাং, ধেনে কিতাং ধুতাঙ্গ তাং, বাজেগার পূজা সেরাই বারান্দর ব্যবস্থা। আমরা প্রত্যেকটি জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমাদের এই ধর্ম নিরপেক্ষ রাষ্ট্রে ভারত মায়ের সন্তান হিসাবে জন্মগ্রহণ করতে পেরে সত্যি আমরা গর্বিত, আমরা আনন্দিত। আজকে এই বিশেষ দিনে তাদের প্রতি রইল আমাদের হৃদয়ের অন্তরের অন্তঃস্থলে থেকে শ্রদ্ধা এবং তাদের সকলের প্রিয় মানুষদের ভালোবাসায় যাতে আমাদের আজকের এই মঞ্চ প্রাঙ্গণ যাতে আরো সুন্দর থেকে সুন্দরতর হয়ে উঠুক, এটাই আমরা কামনা করি। তাই তো লেখকরা লিখে গেছে, যারা স্বর্গগত তারা এখনো জানাই স্বর্গের চেয়ে প্রিয় জন্মভূমি। স্বর্গের থেকে আমাদের এই জন্মের ভূমি মাতৃভূমি সকলে প্রিয়। তাই আমি এবার একসাথে ভারত মাতা কি, ভারত মাতা কি জয় হিন্দ। এখন মঞ্চে বক্তব্য রাখবেন আমাদের শিক্ষা বিভাগের টিচার কাম ম্যানেজার শ্রীযুক্ত লক্ষ্মীকান্ত দাস মহাশয়। করতালি মধ্য দিয়ে আমরা লক্ষ্মীকান্ত বাবুকে স্বাগত জানাই এবং তারপর থাকছে সেই আকর্ষণীয় অনুষ্ঠান যার জন্য আমরা প্রভাব থেকে বসে আছি, যোগমুক্ত। এখন বলছি লক্ষ্মীকান্ত দাস মহাশয়। প্রথমে ঠাকুর মা স্বামীর চরণে প্রণাম নিবেদন করি। আজ একটা বিশেষ দিন। 1947 সালের 15ই আগস্ট আমাদের দেশ বিদেশি শাসনের হাত থেকে মুক্তি লাভ করে। আজ আমরা 78তম স্বাধীনতা দিবস মহা সমারোহে সারা ভারতবর্ষ জুড়ে পালন করছি। আমাদের দেশ স্বাধীনতার পূর্বে বিভিন্ন জাতির দ্বারা আক্রান্ত হয়েছিল, কিন্তু আমাদের দেশের এই স্বাধীনতা সংগ্রামে আত্মবলিদান দেওয়া সেই সময়কার মহান ব্যক্তিদের কথা আমরা স্মরণ করব এবং আমরা তাদের জন্য আমরা তাদের প্রতি যে সম্মান নিবেদন করব এবং তাদের জন্য আমরা কিন্তু সর্বদা কিন্তু তাদের কথাই আমরা স্মরণ করব। আমাদের দেশ স্বাধীনতা লাভ করার জন্য মহান বিপ্লবীদের যে আত্মত্যাগ সেটা কিন্তু ভুলবার নয়। সেই সমস্ত বিপ্লবী বীর বিপ্লবীদের জন্য আমরা আবারও নতমস্তকে তাদের চরণে প্রণাম নিবেদন করি। স্বাধীনতা আন্দোলনের সঙ্গে যুক্ত যে সমস্ত বীর বিপ্লবী ছিলেন তাদের মধ্যে মাতঙ্গিনী হাজরা, প্রীতিলতা ওয়াদ্দেদার এই সমস্ত মহিলা নেতৃবৃন্দ ছিল যারা আমাদের এই স্বাধীনতা আন্দোলনকে এগিয়ে নিয়ে চলেছিল। তারপরে পরবর্তীকালে নেতাজি সুভাষচন্দ্র বসু আমাদের দেশে এই স্বাধীনতা আন্দোলনের মধ্যে একটা জোয়ার এনে তুলল। স্বাধীনতা আন্দোলনের জন্য নেতাজি সুভাষচন্দ্র বসুর অবদান অপূরণীয়। 1945 খ্রিস্টাব্দে তিনি প্রথম কোহিমায় জাতীয় পতাকা উত্তোলন করে ভারতের স্বাধীনতার পথকে প্রশস্ত করলেন। সেই সময় থেকে ব্রিটিশ সরকার বুঝে গেল যে ভারতবর্ষে তাদের আর বেশি দিন নেই। সেই জন্য তারা ধীরে ধীরে তাদের রাজ্যপাট গোটানোর জন্য কাজ শুরু করলো এবং স্বাধীনতা আইন পাস করার মধ্য দিয়ে ভারতকে স্বাধীনতা দেওয়ার জন্য তারা কিন্তু একটা কমিটি গঠন করেছিল। সেই সময়
আমাদের দেশের যে সমস্ত কংগ্রেস নেতা ছিল তারা কিন্তু ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদের স্বাধীনতা আন্দোলনকে আরো তারা প্রচেষ্টা চালাতে লাগলো। পরবর্তীকালে 1947 খ্রিস্টাব্দে 15ই আগস্ট আমাদের দেশ স্বাধীনতা লাভ করলো। আমাদের দেশে এই স্বাধীনতা আন্দোলনের জন্য বিভিন্ন ব্যক্তির অবদান আছে। কাজী নজরুল ইসলাম, রবীন্দ্রনাথ ঠাকুর, চারুকবি মুকুন্দ দাস, এই সমস্ত মহান ব্যক্তিদের লেখনীর মাধ্যমে সেই সময়কার স্বদেশী আন্দোলনের মধ্যে একটা বিরাট জোয়ার আছে। স্বদেশী আন্দোলনকে আরো প্রাণবন্ত করার জন্য কাজী নজরুল ইসলাম থেকে শুরু করে বিভিন্ন মনীষীর যে লেখা, সেই লেখনীগুলো আমরা যখনই পড়বো আমাদের রক্তের মধ্যে যেন একটা আলাদা শক্তি বা একটা অনুপ্রেরণা আমাদের মধ্যে তৈরি হয়। এবং তখন সেই সময় স্বাধীনতা আন্দোলনে যুক্ত ব্যক্তিরা কিন্তু তাদের লেখনীর মাধ্যমেও কিন্তু স্বাধীনতা আন্দোলনে আত্মনিয়োগ করার জন্য, তারা আত্মবলিদান দেওয়ার জন্য তারা সহায়তা তারা যোগদান করে। এইটা দেখে কিন্তু ব্রিটিশ সরকার এতই ভয় পেয়ে গিয়েছিল যে সেই সময় যারা পরোক্ষভাবে স্বাধীনতা আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন, বিশেষ করে কবি, লেখক, সাহিত্যিক, তাদেরকেও কিন্তু জেলে যেতে হয়। নজরুল ইসলামকেও কিন্তু জেলে যেতে হয়েছিল এই লেখনের জন্য। তারা এতই ভয় পেয়ে গেছিল যে তারা এই সাহিত্যগুলোকে তারা অনেক সময় ব্যান করে দিয়েছিল, যাতে মানুষের মধ্যে এই অনুপ্রেরণা বন্ধ করা যায়। তারপরে আস্তে আস্তে পরবর্তীকালে তারা সিদ্ধান্ত নিল যে স্বাধীনতা আন্দোলনকে সীমিত করার জন্য বা স্বাধীনতা আন্দোলনের জোয়ারকে থামিয়ে দেওয়ার জন্য তারা কি করলো, বাংলা ভাগের পরিকল্পনা নিল। 1905 খ্রিস্টাব্দে লর্ড কার্জন বাংলা, বিহার, উড়িষ্যাকে ভাগ করার সিদ্ধান্ত নিলেন। সেই সিদ্ধান্তের বিরুদ্ধে সারা ভারতবর্ষ একত্রিত হয়ে প্রতিবাদ করলেন। যদিও পরবর্তীকালে বাংলা বিভাজনের সিদ্ধান্তকে তারা রদ করতে বাধ্য হয়েছিল। 1911 খ্রিস্টাব্দে এই সিদ্ধান্তকে তারা রদ করে বাস্তবায়ন করতে বাধ্য হয়। আমাদের দেশ বহু ভাষাভাষী মানুষের আমাদের দেশ। এই ভাষাভাষী মানুষের দেশের মধ্যে এই প্রত্যেকটা প্রদেশকে সেই সময় একত্রিতকরণ করার জন্য বা প্রত্যেকটা প্রদেশকে একটা জায়গায় নিয়ে আসার জন্য আমাদের তদানীন্তন সর্দার বল্লভ ভাই প্যাটেলের বিরাট ভূমিকা আছে। সেই সময় প্রায় 600 ওপর প্রদেশকে, আঞ্চলিক প্রদেশকে তিনি একত্রিত করেছিলেন এবং ভারতবর্ষকে একটা পূর্ণ স্বাধীন দেশ হিসাবে তিনি মর্যাদা দিতে পেরেছিলেন। তো তার জন্য কিন্তু আমরা তাকে অনেক ধন্যবাদ জানাই, তার প্রতি আমরা প্রণাম নিবেদন করি। আজ একটা বিশেষ দিন। এই বিশেষ দিনে আমাদের সবাইই স্মরণ রাখা উচিত ঋষি দার্শনিক ঋষি অরবিন্দের আজকে কিন্তু জন্মদিন। তো ঋষি অরবিন্দ আমাদের দেশের স্বাধীনতা সংগ্রামকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কিন্তু বিরাট আত্মত্যাগ করেছিলেন তার লেখনীর মাধ্যমে। সেই সময় তার এই সমস্ত মনীষীদের লেখাই কিন্তু আমাদের স্বাধীনতা আন্দোলনকে আরো প্রেরণা জুগিয়েছিল। এর পরবর্তী পর্যায়ে স্বাধীনতা আন্দোলনে স্বামী বিবেকানন্দের ভূমিকা কিন্তু অপরিসীম। যদিও সেই সময় সন্ন্যাসীরা আমাদের দেশের স্বাধীনতা আন্দোলনে প্রত্যক্ষভাবে নিয়োজিত ছিলেন না, কিন্তু পরোক্ষভাবে স্বামীজির যে অবদান সেটা বিরাট একটা সাফল্য এনে দিয়েছিল। তো স্বামীজি কি অবদান সেটা আমরা জানলে আমরা আশ্চর্য হব যে সেই সময় নেতাজির অনুপ্রেরণায় যে আমাদের যে আজাদী বাহিনী তৈরি হচ্ছিল বা সেই সময় যে সমস্ত ব্যক্তিরা পলিসি আন্দোলনে যুক্ত হয়েছিলেন, তো তাদের পকেটে কিন্তু একটা করে স্বামীজির ছবি থাকতো। তো ব্রিটিশ সরকার যখনই কোনো স্বদেশী নেতাকে গ্রেপ্তার করতেন বা স্বদেশী আন্দোলনে যুক্ত কোনো ব্যক্তিকে গ্রেপ্তার করতেন, তাদের পকেট থেকে একটা স্বামীজির ছবি পাওয়া যেত। তো ব্রিটিশ সরকার কিন্তু বুঝতে পারলেন যে এই সমস্ত স্বদেশী আন্দোলনকারীদের প্রেরণা যোগানোর মূলে কিন্তু এই ব্যক্তিটি। কিন্তু 1902 খ্রিস্টাব্দে 4 জুলাই স্বামীজি পরলোক গমন করার পর কিন্তু স্বামীর বিরুদ্ধে কিন্তু ব্রিটিশ সরকার একটা গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। তারা বুঝতে পারেনি যে স্বামীজি ততদিনে এই পৃথিবী বাইক ধরাধার ছেড়ে চলে গেছে। এই ছিল আমাদের স্বদেশী আন্দোলনে স্বামীজির একটা অনুপ্রেরণা। আমাদের দেশের স্বাধীনতা আন্দোলনের জন্য স্বামীজি আমাদের ভারতবর্ষের যে অতীত গৌরব এবং অতীত এবং সামনের যে ভবিষ্যৎ কি হবে সেটা সর্বদাই কিন্তু সেই সময়কার স্বদেশী আন্দোলনকারীদের জন্য কিন্তু তিনি বলে গেছেন। আমাদের এই ভারতবর্ষের জন্য, আমাদের এই স্বাধীনতা লাভের জন্য প্রত্যেকটা ব্যক্তির যে আত্মনিয়োগ বা আত্মবলিদান, এই জন্য কিন্তু সেই সময়ে স্বামীর একটা বিরাট ভূমিকা ছিল। তো আমাদের
বর্তমান সরকার আমাদের দেশের যে জাতীয় শিক্ষানীতিতে মাতৃভাষাকে অন্তর্ভুক্ত করার জন্য বদ্ধপরিকর। আমাদের দেশের বিভিন্ন অঞ্চলে বিভিন্ন রকমের ভাষা প্রচলিত আছে। বিভিন্ন প্রদেশে এই সমস্ত আঞ্চলিক ভাষার মাধ্যমে শিক্ষাদান করার জন্য বর্তমানে জাতীয় শিক্ষানীতি অনুযায়ী তাদের কারিকুলাম যে তারা তৈরি হয়েছে এবং সেই সমস্ত প্রত্যেকটি এলাকার স্টুডেন্টদের জন্য আঞ্চলিক ভাষার মাধ্যমে শিক্ষা প্রদানের ব্যবস্থা করা হয়েছে। তার কারণ হচ্ছে আঞ্চলিক ভাষা অর্থাৎ নিজের মাতৃভাষার মাধ্যমে যদি আমাদের দেশের প্রতিটা নাগরিক শিক্ষিত হয় তাহলে কিন্তু আমাদের দেশের যে উন্নতি বা আমাদের দেশের যে সায়েন্স টেকনোলজি এবং চিকিৎসা ক্ষেত্রে কিন্তু একটা অভাবনীয় পরিবর্তন আসবে। দেখা যায় যে মাতৃভাষার মাধ্যমে শিক্ষা প্রদান করা না হলেও অনেক মেধাবী ছাত্র আছে যারা কিন্তু খাঁচায় বন্দী হয়ে যায়, কারণ অন্য ভাষার মাধ্যমে পড়ে সেই সমস্ত বিষয়বস্তু বোধগম্য হওয়া কিন্তু খুবই কঠিন। কিন্তু আমরা যদি মাতৃভাষার মাধ্যমে পড়ি তাহলে কিন্তু সেই সমস্ত বিষয় সহজেই আমরা করায়ত্ত করতে পারবো। সেই জন্য বর্তমানে আমাদের গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মাতৃভাষার মাধ্যমে শিক্ষা প্রচলনের জন্য বদ্ধপরিকর এবং তার জন্য সবসময় বিভিন্ন রকমের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। আশা করি ভবিষ্যতে প্রত্যেকটা জায়গাতে এই মাতৃভাষার উপর জোর দেওয়া হবে। বর্তমান যুগে ইংরেজি ভাষা শিক্ষার প্রয়োজনীয়তা অপরিসীম, কিন্তু মাতৃভাষাকে বাদ দিয়ে কখনোই কিন্তু ইংরেজি শিক্ষার মাধ্যমে সাফল্য অর্জন করা কিন্তু কঠিন। তাহলে কি হবে, আমাদের দেশের মেধা সম্পদ কিন্তু আটকে যাবে বা আমাদের দেশের মেধা সম্পদ কিন্তু খাঁচায় বন্দী হয়ে যাবে। সেই জন্য আমরা চাইবো যে আগত দিনে আমাদের সমস্ত ছাত্রছাত্রীরা যেন নিজ নিজ ভাষার উপর কিন্তু আলাদা গুরুত্ব আরোপ করে। ইংরেজি ভাষা বা অন্যান্য ভাষা শেখার যতই প্রয়োজনীয়তা থাকুক না কেন মাতৃভাষাকে অবহেলা করে কিন্তু শেখাই যাবে না। অন্য কিছু শিখতে গেলে কিন্তু আমাদের মাতৃভাষার উপরে কিন্তু জোর দিতে হবে। আমাদের দেখা গেছে বিখ্যাত বিজ্ঞানী আচার্য জগদীশ চন্দ্র বসু, তিনি একজন বিখ্যাত বাঙালি ছিলেন। তার যে সমস্ত লেখা, তিনি তার যে প্রতিভা, তার প্রতিভা তো আমরা মানে ভাষায় প্রকাশ করতে পারবো না। তিনি ছিলেন একজন ফিজিসিস্ট, বায়োলজিস্ট এবং বোটানিস্ট। তার সাথে সাথে তিনি সায়েন্স ফিকশনের উপর বিভিন্ন বই লিখে গেছেন। তার লেখাগুলো কিন্তু অনেক সময় দেখা গেছে যে বাংলা ভাষার মাধ্যমে তিনি লিখেছেন। আমাদের স্টুডেন্টদের পড়ার জন্য পাঠ্যপুস্তকেও তার কিন্তু এই সমস্ত লেখাগুলো আমরা পড়েছি। আমরা জানি তার একটা বিখ্যাত গ্রন্থ হচ্ছে অব্যক্ত। এই গ্রন্থটির মাধ্যমে কিন্তু আমরা সেই সময় আমরা তার লেখার মাধ্যমে আমরা বিজ্ঞানের অনেক গুরুত্বপূর্ণ জিনিস কিন্তু জানতে পারি। তাই আজকের দিনে আমি এখানে উপস্থিত সকলকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা এবং আমাদের মঠের ভারপ্রাপ্ত মহারাজ দিব্যভূষণানন্দজি মহারাজকে আন্তরিক শুভেচ্ছা এবং প্রণাম নিবেদন করি এবং এখানে উপস্থিত প্রত্যেকেই যথাস্থানে আমার শ্রদ্ধা, ভক্তি, ভালোবাসা, প্রণাম জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। জয় হিন্দ, ভারত মাতা কি জয়। আমাদের সকলের পক্ষ থেকেও আমাদের শিক্ষা বিভাগের ডিসিকে আমরা আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। আজ অনুষ্ঠান ভালো লাগছে। প্রথমত আজকে সারাদিন ব্যাপী যে অনুষ্ঠান চলছে সেই জায়গায় থাকতে পেরে সত্যি আমরা আনন্দিত, আমরা গর্বিত। আমরা একটু ভিন্নভাবে ভারতবর্ষের নেলিহান শিক্ষা, যে ভারতবর্ষ নতুন ভাবে গঠন করার চেষ্টা করেছিল যে যারা বীর বিপ্লবী, তাদেরকে তো আমরা সম্মান জানাচ্ছি, তাদের শ্রীচরণে ভূমিষ্ঠ প্রণাম জানাচ্ছি। এখন আমার নিবেদনের মধ্য দিয়ে আমি সেই সকল বীর শহীদদের প্রণাম জানাবো। আজকে এই বিশেষ থেকে দেবেশ ঠাকুরের লেখা আমার নাম ভারতবর্ষ। ভারতবর্ষ মানে আর্ট পেপারে আকার জলবায়ু মানচিত্র নয়। ভারতবর্ষ মানে শুধু মিনার ত্রিপুরা কিংবা জামা মসজিদ নয়।
ভারতবর্ষ মানে এক ভালোবাসা। আমার তোমার শব্দের আকাশের মাটি। আমাদের প্রাইমারি স্কুলে পরীক্ষা সাহেব সাদা দাড়ি মাথায় উঠে ড্রিল করাতেন আমাদের। ডান বাম ডান বাম ডান বাম। ষষ্ঠে সতর্ক করতে হবে, বাবা সকল তার হাত মিলিয়ে দিলে হ্যালো। পরীক্ষা সাহেবের বড়োর মাটিতে আজ ভারতবর্ষের হাসি চিরাং হয়ে চলছে। নতুনদের হাতের প্রকৃতি শিবের মন্দিরের গায়ে কত ফুল কাটা আর জোগাড় হয়ে মশলা মাখছে ঈশান বাড়ি নিয়ম হচ্ছে। আর নতুন না হতো এক পাতাতলে ধান ঝাড়ে সোনালি গোবিন্দ ভোগে খামার ঠিকরে পড়ে সোনালি আলো। বদল মাঝি দারদান্তে যুবক রঙ্গায় বৈঠকে তো হচ্ছেন মাঝি। সামনে চলো মাঝি, সামনে কাছাকাছির গাঁও আর সোরাবাড়ির শহর ঘুটনি জড়ার ভাই। আমার ভারতবর্ষে কোন গেরুয়া রাজনীতিবিদ কিংবা ইমামের নির্দেশিকা নেই। এখানে কোন সংহিতা আদেশ ছাড়াই কোথাও চাদর আলো বলে ঈদগার আর রমজানি চাঁদ তুলসী মঞ্চের গায়ে পূর্ব আলো দিয়ে যায়। আমার ভারতবর্ষ মানে রবি ঠাকুরের মধ্যে নজরুল, বরস পাই আর নব্বই ফিদারের রঙিন ছবি। আমার ভারতবর্ষে আমি দেখেছি খেলার মাঠে সচিনের সঙ্গে আজ আর পুনের খেলার মাঠের প্রান্তে আমি দাঁড়িয়ে শুনেছি মঈনুদ্দিনের বেদারত চিৎকার, বিজয় আবি কুঞ্জি বাইচু। মাঠটাকে আর বড় কর, মাঠটাকে আরো বড় করা দরকার। আরো অনেক 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 বড় নমস্কার। যারা বাইচুংকে ছিল না অনেকে হেসে উঠে বাইচুংকে, বাইচুং ঘটে হচ্ছে আমাদের ভারতবর্ষের একজন স্বনামধন্য ফুটবলার। ওই জন্য ভাষার আমরা একটু জেনে নিতে হবে যে বাইচুং ভুটিয়া কে। এখন বলছি আমরা আমাদের মধ্যে পেয়েছি আরেকজন বিশেষ মানুষকে, যার গান সর্বত্র বিরাজমান এবং যার কণ্ঠের গান শুনে সত্যি আমরা আপ্লুত হই। আজকের স্বাধীনতা দিবসের মুহূর্তে দাঁড়িয়ে সত্যি আমরা আনন্দিত। এখন বলছে পরকালীন মধ্যে স্বাগত জানাবো অভিজিৎ কর্মকার এবং তবলায় সঙ্গতে থাকবেন শ্রীযুক্ত মানিক কর্মকার মহাশয়। কত সাধ মনে মায়েরি
তোমারে ভালোবাসি, তোমারে ভালোবাসি, কত সাধ মনে মায়েরি করে বারবার ফিরে আসি, মাগো জন্মভূমি তোমারে ভালোবাসি, তোমারে ভালোবাসি। উদাসী মনের গহীন আধারে আলোয় আলোয় দাও তুমি ভরে, উদাসী মনের গহীন আধারে আলোয় আলোয় দাও তুমি ভরে, সেই আলোকে জোয়ারে ভাসি ছড়ায় সর্বনাশী, বারবার ফিরে আসি, মাগো জন্মভূমি তোমারে ভালোবাসি, তোমারে ভালোবাসি। সবুজ মায়ের আকাশে বাতাসে মধু মাধবীর সুর শুধু হাসে, সবুজ মায়ের আকাশে বাতাসে মধু মাধবীর সুর শুধু হাসে, সেই সুরেরই সাধক আমি যে প্রাণী বাজাই হাসি, বারবার ফিরে আসি, মাগো জন্মভূমি তোমারে ভালোবাসি, তোমারে ভালোবাসি, মাগো সাধ মনে মায়েরি কোলে বারবার ফিরে আসি, মাগো জন্মভূমি তোমারে ভালোবাসি, তোমারে ভালোবাসি, তোমারে ভালোবাসি, তোমারে ভালোবাসি। সত্যি সত্যি আমরা ভারত মাকে ভালোবাসি, আমাদের বঙ্গ মাকে ভালোবাসি। কথা বলবো, এই সামনে কথা বলবো, এই খানে না, কথা বলবে না একদম। আর তোমাদের খিদে পেয়ে গেছে অনেকের, ওই জন্য একটু টিফিন দেওয়া হচ্ছে, তোমরা চুপচাপ বসে বসে খাবে, তোমাদের হাতে হাতে জল দিয়ে দেওয়া হবে, নিচে যেন একটু পুরো না পড়ে, হ্যাঁ ঠিক আছে? এবং পরে আমাকে বলবে কেকটা কেমন খেতে, হ্যাঁ কথা বলবে না, চুপ করে। তোমাদের কেকের জিনিস মানে কেকের যে কেকটা যে খাচ্ছ তার অবশিষ্ট অংশটা উচ্ছিষ্ট অংশটা তোমরা হাতেই রাখবে, আমাদের শিক্ষিকারা তোমাদের কাছে যাবে এবং সেই ডাস্টবিনে সেগুলো ফেলে দেবে। দ্বিতীয়ত তোমাদের কাছে শিক্ষক স্যারের শিক্ষকরা এবং ম্যাডামরা জলের বোতল নিয়ে গেছে, সেই বোতলেই তোমরা জল খাবে। যাই হোক, অভিজিৎ একটা গান করলো, সত্যি আমরা আমাদের মাকে ভালোবাসি, আমাদের বঙ্গ মাকে ভালোবাসি, যে মা আমাদের শিখিয়েছে কিভাবে
কথা বলতে হয়। তাই তো লিখেছিলেন বিভিন্ন মুনি ঋষিরা, বিভিন্ন কবিরা, ভারত আমার ভারতবর্ষ স্বদেশ আমার স্বর্ণগর, তোমাতে আমরা লোভীর জন্ম, ধন্য হয়েছি ধন্য। এখন বলছে আমরা কবিতা অনুষ্ঠান থাকবো, কবিতা পাঠ করবেন আমাদের সকলের প্রিয় আমাদের শিক্ষক সহশিক্ষক সুকুমার মান মহাশয়। এবং আজকের এই মুহূর্তে আমরা তোমাদের কাছে বলতে পেরে আনন্দিত যে আর কিছুক্ষণের মধ্যে একটু আসতে আমাদের মধ্যে এসে উপস্থিত হবে জাঙ্গিপাড়া থানার অফিসার ইনচার্জ শ্রীযুক্ত অনিল রাজ মহাশয়, যার উপস্থিতির মধ্য দিয়ে এই মঞ্চ প্রাঙ্গণ সমাহিতভাবে আনন্দের মধ্য দিয়ে আবেগঘন মুহূর্তে গর্বের সঙ্গে আমরা তাকে সেলুট করব, তাকে আমরা শ্রদ্ধা জানাবো। আমাদের ভ্যান পার্টি প্রস্তুত হয়ে গেছে তাকে আনার জন্য। এখন আমরা মঞ্চে একটি কবিতা শুনব, যে কবিতায় ভবানী ভূষণ মজুমদারের লেখা কথাগুলো মনে পড়ে যাচ্ছে। যে ছেলেটা বস্তা কাঁধে কাগজ করে পাড়ায় পাড়ায়, যে ছেলেটা রোজ বাজারে মুরগি কাটে পালক ছাড়ায়, যে ছেলেটা রেস্তোরাঁতে ধুচ্ছে থালা গিলাস বাটি, যে ছেলেটা পায় না আদৌ কানা হচ্ছে। ওদের কাছে প্রশ্ন করো, ওরা কি কেউ সত্যি জানে স্বাধীনতা কাকে বলে? এখন স্বাধীনতার মানে বোঝানোর জন্য করতালির মধ্য দিয়ে মঞ্চে স্বাগত জানাই আমাদের সর্বশিক্ষক শ্রীযুক্ত সুকুমার মান মহাশয়। আজকে এই স্বাধীনতা দিবসে দেশের প্রতি আমার এক ছোট্ট শ্রদ্ধার নিবেদন কবিতার মাধ্যমে ছাত্রছাত্রী সকল শিক্ষক শিক্ষিকা সবাইকে আজকের এই পবিত্র দিনে জানাই অনেক অনেক অভিনন্দন। অনির্বাণ মন্ডলে কেমন স্বাধীনতা, এ স্বাধীনতা আমার কোনো কাম নাই। এই কবিতাটি এখন আবৃত্তি করে আমি শোনাচ্ছি। তোমরা যারা সামনে আছো তোমরা টিফিন করো, একটু চুপচাপ টিফিন করো। আজকের এই সুন্দর দিনটা, এই মুহূর্তটাকে আমরা কেউ হারাতে চাই না। আমাদের জীবনে উঠান পাঠার মুহূর্তে আমরা দিনগুলোকে উপভোগ করব। শুরু করছি কবিতা এ কেমন স্বাধীনতা, এ স্বাধীনতা আমার কোনো কারণ নাই। স্বাধীনতা স্বাধীনতা করছিস বটে, তো স্বাধীনতাটুকু কি বুঝাই দিবি? তোরা তো বুঝবি আমার দেশে সাহেব ছিল, তারাই না আমরা স্বাধীন হয়েছি। তাই যে ছাড়ছি ঝগড়া বলছে মাইক বাজাচ্ছে, তো কি হইল? সত্যি দেশটা স্বাধীন হয়েছে, আমরা কি স্বাধীন হয়েছি? তুই বোঝা তোর কি হয়েছে? আর স্বাধীনতা পাইয়া আমার কি হইয়াছে?
এত তো লেখাপড়া করলি, একটা কাম জুটা করলাইনি, সেটা আমার তুই দুনিয়া নয় রে। এ দুনিয়া স্বাধীনতা সব টাকা, এরা না খাইলে বাড়িতে হাড়ি চলে না, দিদির ইচ্ছা থাকতে কাপড় কেনা পয়সা নাই, এক টুকরা পানি তাও খুলল টান দিয়া মুরের মাথায়, তার কোনোই বিচার নাই। তো আমার জমি টাকা কেড়ে নিল, মুনাফা লুটল। কি স্বাধীনতা হয়েছে? হাসপাতালে ওষুধ লাই, খাইটা চাষ করা ভয়, বনের দাম কাটাই। আপনাকে তুই স্বাধীন বললি? এ স্বাধীনতায় আমার কারণ নাই। সকলকে ধন্যবাদ এবং অনেক শুভেচ্ছা। এটা আঞ্চলিক ভাষায় লিখিত একটি কবিতা, কবি অনির্বাণ ভট্টাচার্য। চলছে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান। স্বাধীনতার সংগ্রাম শিকড় ছেঁড়া বাকির গান। আমি একটু অনুরোধ করব ছাত্রছাত্রীরা চুপ করে বসে করবে। শিক্ষকরা বলা হচ্ছে শিক্ষকদের বলা হচ্ছে একটু চুপ করে বসানোর জন্য বলছি যে একটু চুপ করে বসানো হবে। স্বাধীনতার সংগ্রাম শিকড় ছেঁড়া বাকি। এখন আমরা সত্যি আনন্দিত, একটি সুন্দর মুহূর্তে আমরা সাক্ষী থাকবো। এখন বলছি সঙ্গীত পরিবেশন করবেন আমাদের সকলের প্রিয় শ্রদ্ধার মানুষ সম্মানীয় স্বামী দিব্যপুরুষানন্দজি মহারাজ, যিনি আমাদের এই শিক্ষা বিভাগের ইনচার্জ মহারাজ। আমরা করতালি মধ্য দিয়ে মঞ্চে স্বাগত জানাই মহারাজকে। হ্যালো, কি করবো এখন? একটু বেশ বাড়াতো, বেশ আমি কি একটু নাচ করবো? ঠিক আছে, নাচ করবো। হ্যাঁ ঠিক আছে, নাকি গান করবো? আচ্ছা, আমি গান করলে কিন্তু সবাইকে গান করতে হবে একসাথে। করবে? সবাই করবে? রেডি তো? আচ্ছা, আগে পুরো গ্রুপ করতে হবে। কথা বন্ধ, এই একদম কথা বন্ধ। ছানারা যে কথা বলছে সে হচ্ছে ছাগলের দাদা আর ছাগলের দিদি। হ্যাঁ, এবার কি করবো? আচ্ছা, একটা দারুণ গান আছে, শোনো সবাই এদিকে তাকা। ও বলবো ভারতের লক্ষ্মী। হ্যাঁ, জানো সবাই? হ্যাঁ, আচ্ছা, কথা বলবো। ওঠো গো ভারত লক্ষ্মী, ওঠো আদি জগৎ জগৎ পূজা, ওঠো ভারত লক্ষ্মী, ওঠো আদি জগৎ জগৎ পূজা, দুঃখ দৈন সর্বনাশে করুণিত ভারত লজ্জা।
করদূরিত ভারত লজ্জা ছাড় গো ছাড় শোক সজ্জা কর সজ্জা পুন কমল কারক ধান ধান্যে জননী কলহ তুলে বক্ষে সন্তান বাস দেহ তুলে চক্ষে কাঁদিছে সব শরণ তলে ত্রিশতি কোটি নর নারী গো জননী কলহ তুলে বক্ষে সন্তান বাস দেহ তুলে চক্ষে কাঁদিছে সব শরণ তলে ত্রিশতি কোটি নর নারী গো কান্দারি নাহি কমলা দুঃখ লাঞ্ছিত ভারত বর্ষে সংগীত মোরা সব যাত্রী কাল সাগর কম্পন স্পর্শে কান্দারি নাহি কমলা দুঃখ লাঞ্ছিত ভারত বর্ষে সংকিত মোরা সব যাত্রী কাল সাগর কম্পন দর্শে তোমার অভয় পদ স্পর্শে নবহর্ষে পূর্ণ চলিবে পরলে শুভ লক্ষ্যে জননী গলহ তুলে বক্ষে সন্তান বাস দেহ তুলে চক্ষে কাঁদিছে তব করুণ তলে ত্রিশতি কোটি নর নারী গো জননী গলহ তুলে বক্ষে সন্তান বাস দেহ তুলে চক্ষে কাঁদিছে তব করুণ তলে ত্রিশতি কোটি নর নারী গো ভারত সাগর পূর্ণ পুনঃ কেল কুচিত কুঞ্জে দেশ হিংসা করে চূর্ণ করদূরিত করে গুঞ্জে ভারত শ্মশান কর পূর্ণ পুনঃ কেল চিত কুঞ্জে দেশ হিংসা করে চূর্ণ অঙ্কুরিত প্রেম করে গুঞ্জে দুরিত করে পাপ পুঞ্জে পাপ পুঞ্জে পুন বিমল কর ভারত পুণ্যে জননী গলহ তুলে বক্ষে সন্তান বাস দেহ তুলে চক্ষে কাঁদিছে তব চরণ তলে ত্রিশতি কোটি নর নারী গো জননী গলহ তুলে বক্ষে সন্তান বাস দেহ তুলে চক্ষে কাঁদিছে তব চরণ তলে ত্রিশতি কোটি নর নারী গো জননী গলহ তুলে বক্ষে সন্তান বাস দেহ তুলে চক্ষে কাঁদিছে তব চরণ তলে ত্রিশতি কোটি নর নারী গো জননী গলহ তুলে বক্ষে সন্তান বাস দেহ তুলে চক্ষে কাঁদিছে তব চরণ তলে ত্রিশতি কোটি নর নারী গো। এবারে কি হবে জগন্নিত্য আমাদের সকলের পক্ষ থেকে মহারাজের সেই প্রাণ পথে আমরা
চলছে আমাদের স্বাধীনতা দিবসের আজকের এই অনুষ্ঠান তাই অত্যন্ত লগ্নে উপস্থিত হয়েছে। তোমরা যারা সামনে আছো তোমাদের সকলকে বলছি তোমরা এখানে সকলে ধৈর্য ধরে চুপ করে বসো। এখন যোগানন্দ সুন্দর এই যোগের মাধ্যমে যে নৃত্য শারীরিক যে কলা এবং সেই বিশালতা আজকে আমরা এই মঞ্চে দেখব। পরিবেশনায় শিক্ষা প্রদানের ছাত্ররা এখন বন্দে মাতরম বন্দে মাতরম পরিবেশনা সমগ্র অনুষ্ঠানটি যিনি পরিচালনা করছেন আমাদের সকলের শহরে শুরু হচ্ছে যোগানন্দ বন্দে মাতরম পরিবেশনার সম্বন্ধিতা মন্দিরা সাহিত্য
প্রতিজন হাতালে যোগের মাধ্যমে নিরঞ্জনের শ্রী শ্রদ্ধার নিবেদন আমাদের শিক্ষা বিভাগের ছাত্রীরা। ভারত মাতাজি, ভারত মাতাজি, ভারত মায়ের শ্রীচরণে আমরা প্রণাম জানাই। এখন শিক্ষা বিভাগের পক্ষ থেকে আমাদের এই শিক্ষা বিভাগের সঙ্গে বিভিন্ন কার্যক্রমে উপকৃত হবে যারা জড়িত। আমাদের এই শিক্ষা বিভাগে বিভিন্ন কাজের সঙ্গে যারা ওতপ্রোতভাবে জড়িত সেই সমস্ত মানুষজনকে আমরা শিক্ষা বিভাগের পক্ষ থেকে আমরা সামান্য উপহার দিয়ে তাদের সম্মানিত করব। আমরা একে একে মঞ্চে তাদের দান করব। আজকে এই স্বাধীনতা দিবসে পূর্ণিমা দিবসে রামকৃষ্ণ মঠ আটঘরের গদাধর বিজ্ঞান প্রকল্পের পক্ষ থেকে সকল ছাত্রছাত্রী এবং যারা অভিভাবক অভিভাবিকা শিক্ষক শিক্ষিকা সকলকে বিদ্যালয়ের আটঘরের প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন। এখন সম্মাননা জ্ঞাপন অনুষ্ঠান আমাদের শিক্ষা বিভাগে বিভিন্নভাবে যারা প্রচুর কায়িক পরিশ্রম করে মঠকে পুজোর পর দিনে সাহায্য করেছে, আমরা আমাদের পক্ষ থেকে অর্থাৎ শিক্ষা বিভাগের পক্ষ থেকে উপহার দিয়ে তাদের আজকে আমরা সম্মানিত করব। সামান্য কিছু উপহার এবং মনোনয়ন আমাদের রাখা আছে। আচ্ছা, এবারে প্রাইজ দেওয়া হবে। প্রথমে দেখো, হইচই করবে না, শিক্ষকরা আছে, আপনারা নিয়ে আসবেন ওদের সঙ্গে করে। জুতোর প্রাইজ কোন ক্লাস পাবে? শিশু শ্রেণী 1 2 3 4 5 6। সবাই তো পাবে না, সবাই ভালো হচ্ছে, সবার জন্য একটা জোরে হাততালি। আমরা প্রতি 1 মাস 2 মাস পর কিন্তু এই পুরস্কারটা দেবো। হ্যাঁ, আজকে জুতোতে যারা এই কদিনে 15-20 দিনে ভালো রেখেছে, সব থেকে ভালো রোজ রেখেছে, তাদেরকে পুরস্কার দেওয়া হবে। অনেকে আছে আবার অন্য জুতো খেটে দিচ্ছে, আরেকটা ক্লাস ছিল তারা হয়তো ফার্স্ট হতো, অন্যের জুতো খেটেছে বলে ফার্স্ট হবে না। ঠিক আছে, কি কি দেওয়া হবে? এই সুন্দর সুন্দর গিফট গুলো দেওয়া হবে। হ্যাঁ, ফ্যান দেওয়া হবে। আজকে জুতোতে এই গতনে চ্যাম্পিয়ন হয়েছে ক্লাস
মেয়েরা উঠে এসো, আগে লাইন করে আসো, লাইন করে তোমরা দাও, সমস্যার পুরস্কার তুলে দেবে, যেটা আসবে হাতে দিয়ে দাও, দিয়ে তোমরা চলে যাও, যাও যাও। তোমরা বাকিরাও তৈরি থাকবে, বাকিদেরও এরপরে আমরা পরের বার আবার 1-2 মাস পরে আবার হবে। এক মাসে যারা ভালো লাগছে তাদের পুরস্কার দেওয়া হবে। যা নিজের জায়গায় নিয়ে বসো, এদিক দিয়ে যাবে, ক্যামেরাটা আছে সাবধান, সুকুমার ক্যামেরা। ছেলেরা চলে এসো, ফের ছেলেরা। তাড়াতাড়ি তাড়াতাড়ি। এবারে আরেকটা প্রাইজ, যারা সাইকেল ভালো রাখে এটা কারা পাবে? হ্যাঁ, এটা কারা পাবে? টেবিলগুলো রেডি করো। আমাদের অনিল রাজ এক্ষুনি চলে আসবেন, তার জানিপাড়া থানা রয়েছে, উনি এক্ষুনি চলে আসবেন। আচ্ছা, যারা সাইকেল রাখে তাদের মধ্যে সব থেকে ভালো সাইকেল রাখে কারা? হলো না, ভালো রাখে ক্লাস 5 ও 6 এর মেয়েরা, করে হাততালি, তাদেরকে আমরা পেন দেবো। আচ্ছা, তোমরা ওখানে উঠে দাঁড়াও, স্যারেরা দিয়ে দেবে। এই আপনারা দিয়ে দিন। 5 এবং 6 এর মেয়েরা উঠে দাঁড়াও, 5 এবং 6 এর মেয়েরা উঠে দাঁড়াও, আসতে হবে না, ওখানে থাকো, ওখানে যাও, করে হাততালি। দুটো ইয়ে রেখে দাও, আর দুজনই আসছে কিন্তু, হ্যাঁ ওরা দুজন আসছে, দুটো আরেকটা বোতল নিয়ে এসো, ঠিক আছে, অসুবিধা নেই, ওরা দুজন বসুন, আমি এই সাইডে বসবো। পেয়ে গেছো? ভেরি গুড। এরপরে আরো এক্সাইটিং প্রাইজ থাকবে, হ্যাঁ? আচ্ছা, এই নিচে যারা আছো তোরা একটু ঠিক করে বসো, এই বিদিশা এদেরকে ঠিক করে বসাচ্ছ, এই লাইন করে বসো, লাইন করে বসাচ্ছ, ঠিক করে লাইন করে বসো। এরা বেশ খুব চঞ্চল হয়ে গেছে, সামনে বসে আছে। আচ্ছা শোনো সবাই, কথা বলবে না কিন্তু কেউ, হ্যাঁ? এখন স্যার আসবেন, শিক্ষক শিক্ষিকা যারা আছে প্রত্যেকে বলছি একটু ওনাকে ডিউ রেসপেক্ট দিতে হবে, আমাদের ডিসিপ্লিনটা যেন ঠিক থাকে। আর প্রয়োজন হলে এই ছোটগুলোকে একটু যদি তুলে একটু পিছনের দিকে নেওয়া যায়, দেখুন তো ছোটগুলোকে দেখুন তো, যদি একটু পিছনের দিকে নেওয়া যায়। শিশু শ্রেণীর মেয়েরা উঠে দাঁড়াও, আমার সঙ্গে এই দিকে চলে এসো। সাবধান, এখানে ক্যামেরা 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 এ করবে না, দূর দিয়ে এসো। সাবধান। আর শিশু শ্রেণীর ছেলেরা উঠে দাঁড়াও, আস্তে 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 দেখে যাবে, ক্যামেরা দেখে যাবে। আচ্ছা এইখানে, আচ্ছা 1-8 মেয়েরা উঠে দাঁড়াও, 1-8 ছেলেরা। আচ্ছা ও পিছন থেকে ক্লাস 6টা, ক্লাস 6 এর ছেলে এবং মেয়েরা একটু এগিয়ে এসো, এই সামনে বসে। ওই সাইড দিয়ে রাস্তা করো, এখানে ভিতরে ঢুকে যাবে। চলে সামনে সামনে বসো, মেয়েরা আগে বসে লাইন দিয়ে। তাড়াতাড়ি তাড়াতাড়ি, দেরি হচ্ছে না। এখানে লাইন দিয়ে বসো।
আচ্ছা শোনো সবাই, কথা বলো না, পিছনে বসাও। আচ্ছা এখানে আরেকটু জায়গা আছে, 5-এর একটা ছেলেকে পাঠিয়ে দাও। 6-এর ছেলেগুলো বসেছে এখানে, 6-এর ছেলেরা এসেছিল। কারা পুলিশ হতে চায় আগে কি বসে, স্যার ভালো করে বলবে কারা পুলিশ হতে চায়, কিভাবে পুলিশ হবে, বুঝতে পেরেছ? ছানাপোনা। আচ্ছা শোনো সবাই, কথা বলবে না। তোমাদের মধ্যে আমাদের মধ্যে এখন উপস্থিত রয়েছে এই ছোট মেয়ে একটা কিউট আছে, ঠিক আছে, তুমি এখানে দাও। এসো। আচ্ছা আমরা একটু সম্বর্ধনা জানাবো। আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন, আমাদের বিভিন্ন ভাবে আমাদের সহযোগিতা করেন। এরকম আমাদের আগে আমরা একটা অনুষ্ঠানে কয়েকজনকে সম্বর্ধনা দিয়েছিলাম, আজকে আমরা দুজনকে সম্বর্ধনা দেব। আমাদের মধ্যে আছেন প্রশান্ত দা। প্রশান্ত দা এগিয়ে আসুন। এই কথা বল, চেনো তো প্রশান্ত দাকে? তোমাদের রক্ত নিয়ে চলে যায়। প্রশান্ত দাকে পুষ্পস্তবক দিয়ে আগে বরণ করছে। আমি প্রশান্ত দা সম্পর্কে কয়েকটা কথা বলি। প্রশান্ত বাবু লাখটিয়া যে আছে তারকেশ্বরে, সেই লাখটিয়া প্যাথোলজি সেখানকার উনি বলা যায় ম্যানেজার। উনি আমাদের বহুভাবে বহু বছর ধরে সেবা করে যাচ্ছেন। আমাদের ভলেন্টিয়ার মঠেও বিভিন্ন উৎসব অনুষ্ঠানে উনি থাকেন এবং আরো অনেক কাজের সাথে উনি যুক্ত আছেন। এবং আমাদের এখানে যে তোমাদের যে রক্ত পরীক্ষা হয়, উনি কিন্তু অর্ধেকেরও কম দাম নেন। বাইরে করলে যেখানে হয়তো 200 টাকা লাগবে, উনি 50 টাকা আমাদের করে দেন। সেজন্য আমরা আজকের এই সুন্দর অনুষ্ঠানে, স্বাধীনতা দিবসের এই অনুষ্ঠানে আমরা আমাদের তরফ থেকে ওনাকে অনেক শুভেচ্ছা জানাই, ভালোবাসা জানাই। উনি এরকম ভাবেই আমাদের পাশে থাকুন, এই আমরা কামনা করি। ওনাকে এবার উপহার তুলে দেবেন আমাদের সুশীল স্যার। মেমেন্টো তুলে দিন। আর আমাদের আচ্ছা সবটাই তুলে দেবেন, ঠিক আছে, জোরে হাততালি। এর মধ্যে বই আছে, ছবি আছে, ঠাকুর মা স্বামীজি, আর একটু ফুড প্যাকেট আছে। আর প্রশান্ত দা এইভাবে আমাদের সাথে যুক্ত থাকবেন এই আশা করি। আমাদের প্রশান্ত বাবু একটু সময় নেই, উনি বেরিয়ে যাবেন, তাই জন্য আমরা আগে সম্বর্ধনা দিয়েছিলাম। ঠিক আছে, থ্যাংক ইউ। এবারে আমাদের মধ্যে আরেকজন আছেন, শ্রী প্রলয়। প্রলয়কে ডেকে নিই। প্রলয় দাকে চেনো? প্রলয় দা কোথায় দেখেছো? এই যে হাতে যে গিফট গুলো আছে, এগুলো প্রলয় দার গিফট। তোমাদের যত লজেন্স দেয় সব প্রলয় দাই দেয়, বুঝতে পেরেছো? উনিও খুব সস্তায় আমাদের দেন এবং বিভিন্ন অনুষ্ঠানে আমাদের ভলেন্টিয়ার হিসাবে প্রলয় দা কিন্তু তোমাদের সেবা করেন। তো প্রলয় দাকে এই সুন্দর মুহূর্তে আমরা একটু সম্বর্ধনা জানাবো। আমি চাইবো প্রলয় এরকম ভাবে আমাদের পাশে থাকো। প্রলয়কে পুষ্পস্তবক দিয়ে বরণ করে নিচ্ছে। দাও, জোরে হাততালি। এবার উপহার তুলে দিচ্ছে সৌমিক, তুলে দাও। উপহারের মধ্যে সুন্দর মেমেন্টো আছে, কত সুন্দর। তার সাথে একটা ঠাকুরমা স্বামীজির বই এবং ছবি আছে, আর ফুড প্যাকেট আছে। প্রলয় খুব ভালো থাকবে। এবারে আমাদের এখন তোমরা সবাই মন দিয়ে শুনবে। স্যার আসবেন, দুজন স্যার, তারা কি বলবেন, হ্যাঁ?